তারা মানে নানান ধরনের উগ্রবাদী সাম্প্রদায়িক অপশক্তি তারা আমাদের দেশের স্থিতিশীলতা, উন্নয়ন, অগ্রগতি, অগ্রযাত্রাকে তারা ব্যাহত করতে চাচ্ছে। আর আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রও কিন্তু এমনকি যারা সাম্রাজ্যবাদী রাষ্ট্র বলে তাদেরকে মনে করি, তারাও কিন্তু যারা মুসলিম কান্ট্রিগুলোতে প্রতিনিয়ত হামলা চালাচ্ছে, আগ্রাসন চালাচ্ছে। তো এই ধরনের পরিস্থিতিতে আমাদের দেশের স্থিতিশীলতা খুব জরুরি। তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন উগ্র গোষ্ঠী তারা কিন্তু আস্ফালন করছে, বিশেষ করে হিজবুত তৌহিদ আন্দোলন আমাদের নামে তারা বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে, মিথ্যাচার করছে, গুজব রটনা করছে, হ্যান্ডবিল প্রচার করছে, বই বের করে বা সোশ্যাল মিডিয়াতে তারা আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে, যেটা আমরা বলি নাই, যেটা আমাদের বক্তব্য নয়। এমন এমন কথাবার্তা মানে প্রচার চালিয়ে তারা আমাদের সদস্যদেরকে হামলা করার জন্য তারা করছে। কাজে আমরা এইটার ব্যাপারে আজকে আমরা প্রতিবাদ করেছি। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি এই ধরনের উগ্রবাদীদের হাত থেকে জাতিকে রক্ষা করতে হলে, বিশেষ করে আমাদের হিজবুত তৌহিদের আন্দোলনের সদস্যদের জান মাল, বাড়িঘর, ইজ্জত আবরু হেফাজত করতে হলে আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি, তারা আইনগত ব্যবস্থা নেবেন। শুধু তাই নয়, এটার জন্য একটা জনসচেতনতা দরকার আছে। জনগণের মধ্যে ইসলামের প্রকৃত কনসেপ্ট, কোরআন হাদিসের আসল শিক্ষা, ইসলামের প্রকৃত শিক্ষা ধারণ করতে হবে, প্রচার করতে হবে। এটা নিয়ে আজকে আমরা কথা বলেছি। তো আমাদের এই প্রস্তাবনার পক্ষে যারা সিভিল সোসাইটির লোক আছেন, শিক্ষিত জন আছেন, তারা কথা বলেছেন, সমর্থন ব্যক্ত করেছেন এবং সরকারের কাছে তারা দাবি জানাবেন যে এই ধর্মের নামে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা যেন আমাদের দেশের স্থিতিশীলতা, ঐক্য, সংগতি নষ্ট করতে না পারে। তো আজকে আমাদের এই সম্মেলনের মানে আলোচনার এটাই ছিল মেইন, যে উগ্রবাদ, ধর্মের নামে উগ্রবাদ মোকাবেলা করতে হলে ধর্মের আসল শিক্ষা, ইসলামের যে প্রকৃত শিক্ষা, রিয়েল কনসেপ্ট যেটা হারিয়ে গেছে, ওইটা আবার প্রচার করতে হবে। এই হচ্ছে কথাটা।